কোয়েশ্চেনটা কি বলেছে, বলছে যে শো দ্যাট দ্য সেট অফ ভেক্টরস, এই যে আমাদের এখানে ভেক্টরগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে, ফর্মস দ্য বেসিস অফ ভেক্টর স্পেস বি কিউ। দেখো যেই এই কথাটা তুমি দেখলে বেসিস অফ ভেক্টর স্পেস, তার মানে বুঝতে পারছো যে কি করতে হবে, ঠিক আছে। অবভিয়াসলি এস হচ্ছে একটা ভেক্টর স্পেস যেখানে তিনখানা ভেক্টর আছে, এটা V1 ভেক্টর, এটা V2 ভেক্টর, এটা V3 ভেক্টর। আমায় দেখাতে হবে দিস অল ফর্মস দ্য বেসিস অফ ভেক্টর স্পেস ভি কিউ, ঠিক আছে। তো তার জন্য কি করতে হবে, সবকটা ভেক্টরকে আগে লাইন দিয়ে সাজাতে হবে। তো প্রথমে কি লিখবো, ওয়ানটাকে লিখবো, তারপর কি লিখবো, টুটাকে লিখবো, তারপর কি লিখবো -1। এর আগে আমি বেসিসের একটা অঙ্ক করালাম। আমি এই ম্যাট্রিক্সটা বানাবো, তারপর ম্যাট্রিক্সটা বানাবার পরে ডিটারমিনেন্টটা বার করবো। ডিটারমিনেন্টের ভ্যালু যদি তোমার নট ইকুয়াল টু 0 হয় তাহলে বেসিস হবে, আর যদি ডিটারমিনেন্টের ভ্যালু তোমার 0 হয়ে যায় তাহলে বেসিস হবে না, সোজা কথা। চলো, তো এখানে দেখছি 1 2 -1 হবে, তারপর কি হবে 2 3 আর 3, রাইট। সেকেন্ড রোটা লিখবো, তাহলে 2 3 3, তারপর থার্ড রো 3 -1 আর 2, 3 -1 আর 2। এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, এটা ডিটারমিনেন্ট নেব। তাই দেখছি, তাহলে সবার আগে কি হচ্ছে, ওয়ানটাকে নিলাম, তার মানে এই রো আর এই রো ক্যান্সেল, তাহলে যেটা পড়ে রইলো সেটার মধ্যে করতে হবে। তাহলে 3 × 2, 3 × 2 মাইনাস অফ 3 × -1, এই হচ্ছে গল্প, ঠিক আছে। তারপর নেক্সট কি আছে, নাম্বারটা 2। তো এর আগে সবসময় আমরা জানি সেকেন্ড নাম্বারের আগে মাইনাস দিতে হয়, মাইনাস, এখানে 2 দিলাম, ঠিক আছে। তাহলে এটা কি হবে 2 × 2 আর 3 × 3। ডিটারমিনেন্ট আমরা যেরকমভাবে বার করতাম 2 × 2 -3 × 3, এটা হয়ে গেল। তারপর কি আছে, এখানে আছে -1, -1, তাহলে এখানে কি হবে 2 × 2 -3 × 3, এই সরি ভেরি সরি, 2 × -1 আর -3 × 3, 2 × -1 আর -3 × 3। তাহলে এটা কত হচ্ছে, আশা করি এটা যেন 0 না হয়ে যায়। তাহলে 1 × 3 2 = 6, 6 + 3 is 9, আচ্ছা, মাইনাস 2 × 2 × 2 2 = 4, 4 - 3, এই 4 - 9, 4 - 9 is -5, -5, এইদিকে -1, 2 × -1 মানে হচ্ছে -2, আর -3 × 3 হচ্ছে 9। তাহলে এটা কত হবে, 9 + 2 5, 2 -2 × -5 হচ্ছে +10, আর -1 × 2 আর 9 এটা হয়ে যাবে হচ্ছে -11। তাহলে সব মিলিয়ে কী হবে, 9 + 10 আর মাইনাসে মাইনাসে +11, তাহলে এটা হবে 11 + 9 হচ্ছে 20, 20 + 10 30, ইট ইজ নট ইকুয়াল টু 0। তো যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা বলতেই পারি, তাহলে আমরা এখানে বেসিসটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, যে অ্যাজ দ্য ডিটারমিনেন্ট is not equal to 0, hence it does not form the basis. Sorry. As determinant is not equal to 0, as hence it forms the basis. Forms the basis of VQ. ঠিক আছে, VQ মানে কি 3 dimensional vector space। আমাদের কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য বেসিস অফ R স্কোয়ার। আরটা কি, আর হচ্ছে রিয়েল ভেক্টর স্পেস। তো বেসিক্যালি আর হচ্ছে তোর বেসিক্যালি রিয়েল নাম্বারের ভেক্টর স্পেস, ঠিক আছে। আমরা বলতে পারি ভেক্টর স্পেস অফ রিয়েল নাম্বারস, ভেক্টর স্পেস অফ কি বলা যেতে পারে, রিয়েল নাম্বারস। ওকে, ভেক্টর স্পেস অফ রিয়েল নাম্বারস, দিস ইজ নোন অ্যাজ আর। তো আর স্কোয়ার, ঠিক আছে, আর স্কোয়ার মানে হচ্ছে 2D রিয়েল ডাইমেনশনাল ভেক্টর স্পেস, ঠিক আছে। 2D ডাইমেনশন, সে 2 ডাইমেনশন আর কি, ঠিক আছে। এনিওয়েজ, তো বেসিস অফ আর স্কোয়ার যদি আমরা বার করতে হয় কী করবো, আমায় বেসিক্যালি একটা 2D ম্যাট্রিক্স আগে লিখতে হবে, উইচ ইজ এরকম 2D আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স কীরকম দেখতে হয়, সব ডায়াগোনাল এলিমেন্টগুলো কী হয়, 1 হয়, ঠিক আছে। সো এরকম আর কি। তো আমার 2D আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখতে হবে, সেটা হচ্ছে 1 0 0 1। এবার এইখানে এই ম্যাট্রিক্স থেকে দুটো কলমসে সেপারেট করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের বেসিসকে আমরা কীভাবে করব, বেসিক্যালি এটা ফার্স্ট কলম আর এটা সেকেন্ড কলম, তো দুটো কলমকে ভেঙে নেব। তাহলে প্রথমটা কী হবে 1 0, আর সেকেন্ডটা কী হবে 0 1। এটা হচ্ছে তোমার আর স্কোয়ারের বেসিস। কত সিম্পল, আর স্কোয়ারের বেসিস। সিমিলারলি আমি আরও দেখাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য বেসিস অফ আর কিউব। তাহলে একটা 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাও, ঠিক আছে। তাহলে 1 1, সব ডায়াগোনাল এলিমেন্টগুলো 1,
বাকি সব 0। ঠিক আছে, এবার এই কলমগুলোকে তিনটে আলাদা আলাদা ভেক্টরে ভেঙে লেখো। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্টলি লিখতে পারি যে বেসিস ইকুয়াল টু প্রথমে কি হবে, প্রথমে 1 0 0 হবে ফার্স্ট কলম, তারপর কমা দিয়ে সেকেন্ড কলমটা হবে উইচ ইজ 0 1 0, তারপরে থার্ড কলম হবে উইচ ইজ 0 0 1। ব্যাস, এই হচ্ছে 3D আর কিউব, মানে 3D স্পেস অফ রিয়েল নাম্বারের বেসিস। ওকে ওকে, নেক্সট আরেকটা দেখি। ঠিক আছে, এবার আমাকে r⁴ এর বেসিস বার করতে হবে। ফাইন্ড দ্য বেসিস অফ r⁴। বেসিস মানে হচ্ছে বেসিক্যালি ওই সেট অফ ভেক্টরটা যেটা দিয়ে আমি ওই পার্টিকুলার ভেক্টর স্পেসের সব ভেক্টরকে জেনারেট করে দিতে পারি। সব মানে সব, মানে 3টে কি 4টে ভেক্টর হবে যেটাকেই আমি ইউজ করে লিনিয়ারলি কম্বাইন করে, মানে অ্যাড সাবট্রাক্ট হেনা করে যে কোনো ভেক্টরকে আমরা তৈরি করে দিতে পারি, সেটা হচ্ছে বেসিস। ওকে, এনিওয়েজ, তো দেখো এটার জন্য কি করতে হবে, একটা 4x4 আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাও। তাহলে 4টে কোণার ডায়াগোনাল এলিমেন্টকে 1 করো, বাকি সব 0, লাইক দিস। এবার এইটাকে 4টে কলম আছে, 1 2 3 4টে, এবার 4টে কলমে স্প্লিট করে দাও, তাহলেই হয়ে যাবে আমাদের বেসিস। আমি এখানে লিখে দিচ্ছি, ইজি আছে। বেসিস ইকুয়াল টু, তো সবার আগে প্রথমে কি হবে 1, তারপর 3টে 0, তারপর সেকেন্ড কলম কি আছে 0 1 0 0, আচ্ছা থার্ড কলম কি আছে 0 0 1 0, আর ফোর্থ কলম কি আছে 0 0 0 1। ব্যাস, গল্প শেষ। দিস ইজ আর বেসিস। আমি আশা করি তুমি r⁵ বেসিস লিখতে পারবে, r⁵ বেসিস লিখতে পারবে, খুবই ইজি। জাস্ট আইডেন্টিটি ম্যাট্রিক্স বানিয়ে নাও, তারপর সব কলমগুলোকে ভেঙে নাও, লাইক দিস, হয়ে গেল। তো এই কোয়েশ্চেনটা দেখো, এখানেও সেই একই দিয়ে দিয়েছে। কোয়েশ্চেনটা বলছে ইন দ্য ভেক্টর স্পেস r³ মানে হচ্ছে আর মানে কি, আর মানে হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস, আর কিউব মানে কি, কিউব মানে হচ্ছে ইন 3D, সেট অফ রিয়েল নাম্বারস ইন 3D। ঠিক আছে, পাতি কথা। হুম, 3D প্লেন। তো বেসিক্যালি শো দ্যাট ওয়েদার দ্য সেট অফ ভেক্টরস, এটা হচ্ছে একটা ভেক্টর স্পেস। ঠিক আছে, সবসময় এটা কিছু দিয়ে ডিনোট করতে হবে। আমি ধরে নিলাম এস ইজ দিস এন্টায়ার ভেক্টর স্পেস বা সেট অফ ভেক্টর ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো লিনিয়ারলি ডিপেন্ডেন্টের জন্য কি করতে হয়, মানে সেই ম্যাট্রিক্স বানাতে হবে। ম্যাট্রিক্সের ভ্যালু যদি 0 হয় তো তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আমাকে এটা শো করতে হবে, আমাকে প্রুভ করতে হবে যে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো প্রুভ কী করে করবো, সব কটা এটার পুরো ম্যাট্রিক্স বানাবো। ম্যাট্রিক্স মানে এই ভেক্টরগুলো দিয়ে ম্যাট্রিক্স বানাবো। ম্যাট্রিক্স বানানোর পর ওটা ডিটারমিনেন্ট নেবো। ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি তোমার 0 আসে তাহলে আমরা বলতে পারি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি 0 না আসে তাহলে বলবো লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো আমাদেরকে এখানে 0 আনতেই হবে। কীভাবে, দেখো সবার আগে আমি ফার্স্ট যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা ভেক্টরের সেগুলো লিখে নেবো, 1 2 -3। তারপর সেকেন্ড যে নাম্বারগুলো আছে ভেক্টরের সেগুলোকে লিখে নেব, তাহলে 2 -3 1। তারপর থার্ড যে নাম্বার আছে ভেক্টরগুলোর সেগুলো লিখে নেব। ওকে, তাহলে এবার দেখো এটা আমাদের এ, এটা ডিটারমিনেন্টটা বার করবো, ডেট এ। তাহলে কী হবে 1 ইন্টু, প্রথমে 1 ইন্টু এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তার মানে -3 ইন্টু 2 হচ্ছে -6, আর -1 ইন্টু 1 হচ্ছে 1, হয়ে গেল। তারপর সেকেন্ড নাম্বারের আগে আমরা মাইনাস দিই, তাহলে -2 ইন্টু কী হবে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে কী হবে 2 2 যা 4 মাইনাস অফ 1 ইন্টু -3, মানে হচ্ছে -3 হবে, রাইট। তারপর কি আছে -3 আছে, তাহলে এখানে -3 লিখলাম। দেন কী হবে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তো 2 ইন্টু 1 মানে 2, আর -3 ইন্টু -3 মানে হচ্ছে +9, রাইট। তাহলে এটা কী হবে 1 ইন্টু -6 -1 মানে হচ্ছে -7, -2 ইন্টু 4 + 3, 4 + 3 হচ্ছে 7, -3 ইন্টু 2 -9 মানে হচ্ছে -7, তাহলে এটা হবে -7 -14 আর +21, তাহলে এটা হবে 21 - 21 উইচ ইজ ইকুয়াল টু 0। তো যেই আমি দেখলাম যে হ্যাঁ ডিটারমিনেন্ট তো আমাদের 0 আসছে, তো যেই ডিটারমিনেন্ট 0 হয় আমি চোখ বুঝে বলতে পারি যে দিস ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে তুই লিখবি কি, তুই লিখবি যে অ্যাজ determinant equal to 0, hence the given set of vectors, যেহেতু পরীক্ষায় এরকমভাবে লিখতে হবে, given set of vectors is linearly dependent, এতটা লিখলে 5 মার্কস দেবে, is linearly
ডিপেন্ডেন্ট হয়ে গেল। আমাকে সেম কোয়েশ্চেন দিয়েছে, জাস্ট ভ্যালুগুলো আলাদা। বলছে এক্সামিন ওয়েদার দ্য সেট অফ ভেক্টরস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্টের জন্য কী করতে হবে, ভেক্টরের একটা ম্যাট্রিক্স বানাতে হবে। এটা হচ্ছে এস হচ্ছে ভেক্টর স্পেস, একটা ম্যাট্রিক্স বানাতে হবে। ম্যাট্রিক্সটা বানাবার পর সেটা ডিটারমিনেন্ট নিতে হবে। যদি ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়, ঠিক আছে, তাহলে কি হবে, ডিপেন্ডেন্ট হবে, আমরা সবাই জানি। আর যদি ডিটারমিনেন্টের ভ্যালু নট ইকুয়াল টু 0 হয়, তাহলে ইনডিপেন্ডেন্ট হবে। হ্যাঁ কি না, বলেইছিলাম। তো চলো দেখা যাক, বানানো যাক ডিটারমিনেন্ট। এই ম্যাট্রিক্সটাকে বানাই। সব ফার্স্ট নাম্বারগুলোকে আগে ফার্স্ট রোতে লিখবো। তাহলে 2 3 -3, তারপর সেকেন্ড নাম্বার -3 -1 1 -3 -1 1, তারপর থার্ড নাম্বার 1 5 আর 2 1 5 আর 2। চলো ডিটারমিনেন্ট বার করো। তাহলে প্রথমে কোনটাকে নেবো, 2 নিলাম। তাহলে কি হবে, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। তাহলে -1 × 2 মানে হচ্ছে -2, আর -5 × 1 মানে হচ্ছে 5। তারপর আমরা জানি মাইনাস লিখতে হয়। তারপর কি নাম্বার আছে, 3 লিখলাম। যে এটা লিখলাম, এবার এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। তাহলে -3 × 2 হচ্ছে 6, সরি -6, আর -1 × 1 হচ্ছে -1। এবার কি আছে নেক্সট নাম্বার, ইট ইজ -3 লিখলাম। তাহলে এবার এখানে কি হবে, এইটা ইন্টু এটা মাইনাস এইটা ইন্টু এটা। তাহলে -3 × 5 মানে হচ্ছে -15, ঠিক আছে। আর মাইনাসে মাইনাসে এবার এটা কি হবে, -1, তাহলে -1 হবে, রাইট। তাহলে এটা কি হবে, 2 × -2 -5 মানে -7, -3 -6 -1 মানে -7, আবার -3 -15 + 1 মানে হচ্ছে -14, ঠিক আছে। তাহলে এটা কত আসছে দেখে নিচ্ছি। 2 × -7 মানে হচ্ছে -14, -3 × -7 মানে +21, আর 14 × 3 -3 × -1 মানে কত, প্লাস 3 4 12, 3 1 42। তাহলে 42 + 21 63 হলো। আর এটা কি হচ্ছে, -14। তাহলে এখানে -14 করলাম। তাহলে কত আসছে, 5 9 আসছে, আই গেস। 49। সো 49, এটা কি ইকুয়াল টু 0? না, দিস ইজ নট ইকুয়াল টু 0। তো যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে কি লিখবে, এক্সামে লিখতে হবে, অ্যাজ দ্য ডিটারমিনেন্ট ইজ নট ইকুয়াল টু 0, হেন্স the given set of vectors is independent. সিম্পল গল্প। সো এই একই গল্প এখানে আমাদের দেখাতে বলেছে R² ভেক্টর স্পেসে শো দ্যাট দ্য ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তো যদি ইন্ডিপেন্ডেন্ট হতে হয়, তার মানে ওই একই কাজ করতে হবে, ডিটারমিনেন্ট বার করো। ডিটারমিনেন্টের ভ্যালু যদি তোমার 0 হয়, তাহলে হচ্ছে ডিপেন্ডেন্ট। আর ডিটারমিনেন্টের ভ্যালু যদি তোমার নট ইকুয়াল টু 0 হয়, তাহলে কি হবে, ইন্ডিপেন্ডেন্ট। চলো তাহলে শুরু করা যাক। তাহলে এখানে আগে ম্যাট্রিক্সটা বানাই। তো কী হবে, ম্যাট্রিক্সে ফার্স্ট ভেক্টরের ফার্স্ট নাম্বার, সেকেন্ড ভেক্টরের ফার্স্ট নাম্বার, এই দুটো দিয়ে করবো আগে। তাহলে কিরম হবে, 1 0, তারপর কী হবে, ফার্স্ট ভেক্টরের সেকেন্ড নাম্বার আর সেকেন্ড ভেক্টরের সেকেন্ড নাম্বার, তাহলে 0 1, ব্যাস। তাহলে এবার এখান থেকে আমি ডিটারমিনেন্ট বার করবো। এটা যদি এ ম্যাট্রিক্স ধরি, তাহলে ডিটারমিনেন্ট হবে কী হবে, 1 × 1, এইটা মাইনাস এইটা, রাইট, -0 × 0। তাহলে এটা কত আসছে, 1। সো 1 ইজ নট ইকুয়াল টু 0, আমরা সবাই জানি। তো নট ইকুয়াল টু 0 হলে কী হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। ব্যাস, প্রুভ করে দিলাম। তাহলে এখানে লিখতে হবে অ্যাজ ডিটারমিনেন্ট অফ এ, এটা ডিটারমিনেন্ট লিখবে, এটা মডে দেখাবে না, ঠিক আছে। অ্যাজ ডিটারমিনেন্ট অফ এ ইজ নট ইকুয়াল টু 0, হেন্স দ্য গিভেন সেট অফ ভেক্টরস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ওকে, তো আমাদের এখানে যেটা জিজ্ঞেস করছে যে ভেরিফাই করো ওয়েদার দ্য সেট অফ ভেক্টরস ইন R²। R² মানে কি, 2D স্পেস অফ রিয়েল নাম্বার, আমরা সবাই জানি 2 ডাইমেনশনাল স্পেস। আর আর মানে কি, রিয়েল নাম্বার, এটা আমরা সবাই জানি, দেখেই বুঝতে পারছি।
তো ভেরিফাই করো whether the set of vectors in R square, এই যে দুটো ভেক্টর দিয়েছে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট। সেম গল্প, ম্যাট্রিক্স বানাও, বানিয়ে যদি দেখো ডিটারমিনেন্টের ভ্যালু 0 হচ্ছে তাহলে ডিপেন্ডেন্ট, আর যদি না 0 হয় মানে জিরো না হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে চলো বানাই। আমাদের প্রথম এই নাম্বারটা আর এই নাম্বারটা দিয়ে করবো, মানে ফার্স্ট ভেক্টরের ফার্স্ট নাম্বার, সেকেন্ড ভেক্টরের ফার্স্ট নাম্বার, তাহলে 1 2, তারপর ফার্স্ট ভেক্টরের সেকেন্ড নাম্বার, সেকেন্ড ভেক্টরের সেকেন্ড নাম্বার, সে একই 1 আর 2। এবার এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এ ধরে নিলাম। এবার এটা যদি ডিটারমিনেন্ট নিই তাহলেই বুঝতে পেরে যাবো 1 এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে 1 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 1, রাইট। তাহলে এটা কত হবে 0 মাইনাস 0 উইচ ইজ ইকুয়াল টু 0। তো যদি 0 হয় তার মানে আমরা বলতেই পারি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। কি লিখবে, অ্যাজ ডিটারমিনেন্ট অফ এ equal to 0, hence the given set of vector is linearly dependent। হয়ে গেল। এই কোয়েশ্চেনটা দেখো, এখানে আমাদের কি বলছে, এখানে আমাদের বলেছে যে ফাইন্ড দ্য বেসিস অফ রিয়েল ভেক্টর স্পেস। ঠিক আছে, তো আমাদের বেসিস বার করতে দিচ্ছে একটা যে কোনো ভেক্টরের রিয়েল ভেক্টর স্পেস আর কিউবের বেসিস। তো আমরা জানি আর কিউবের বেসিস আমরা কিভাবে বার করি, আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বানাই আগে 1 1 1, বাকি সব 0। এবার কলমগুলোকে আমরা এক একটা ভেক্টরে ফেলে দিই। তাহলে বেসিস আমাদের কি হচ্ছে, এখান থেকে বেসিস কি হবে আমাদের, প্রথম কলম উইচ ইজ 1 0 0, এরমভাবে লিখতে হবে, দিয়ে তারপর এখানে প্রথমে 1 0 0, তারপর কি লিখবো কমা দিয়ে সেকেন্ড কলমটা উইচ ইজ 0 1 0, আর থার্ড কলম 0 0 1। সো এইটা হচ্ছে আমাদের বেসিস, রাইট, এটাই আমাদের বেসিস। এবার দেখো আমাদের এই রিয়েল ভেক্টর স্পেস, এবার আমাকে বেসিক্যালি কার বেসিস বার করতে হবে, ওই ভেক্টর স্পেসটা যেখানে আমাদের এই দুটো ভেক্টর আছে, এই দুটো ভেক্টর আছে তার বেসিসটা বার করতে হবে। ঠিক আছে, তো বেসিক্যালি এই দুটো ভেক্টরের বেসিসটাকে বার করতে হবে। সো হাউ উইল আই ক্যালকুলেট, দেখো এবার যদি বেসিস বার করতে হয়, ঠিক আছে, বেসিস যদি বার করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু, যেহেতু এটা একটা 3 ডাইমেনশনাল স্পেস, তাহলে একটা 3x3 ম্যাট্রিক্স হতে হবে। বাট এখানে তুমি যদি ভালো করে দেখো, এখানে কিন্তু আমরা 1 1 2 যদি দিই আর 3 5 2 এই দুটো যদি বসাই, মানে এইগুলোকে যদি আমি বসাই, তাহলে কিন্তু আমি একটা কত 2x3 ম্যাট্রিক্স পাচ্ছি, কিন্তু 3x3 ম্যাট্রিক্স পাচ্ছি না। তো তাহলে আমাকে তো আরেকটা রো লাগবে, তবেই তো আমি ডিটারমিনেন্টটা বার করতে পারবো। বেসিক্যালি এই দুটো ভেক্টর এবং তার সাথে আমার একটা থার্ড ভেক্টর নিয়ে তার ডিটারমিনেন্টটা বার করতে হবে। ডিটারমিনেন্টের ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে বেসিস হবে, আমরা সবাই জানি, আর ইকুয়াল টু যদি 0 হয় তাহলে বেসিস হবে না। তো আমাকে তো 3x3 ম্যাট্রিক্সের জন্য তো 3খানা রো লাগবে, আর 3খানা কম, তো দেখো কলম 3টে আছে বাট রো 3টে নেই। তাহলে আমি থার্ড রোটা কোথা থেকে পাবো, আমি বেসিস থেকে ভেক্টরগুলোকে এক এক করে নিয়ে বসাবো। সবার আগে আমি একটা কাজ করছি, 0 0 1টাকে নিয়ে এখানে বসাচ্ছি। ঠিক আছে, যেহেতু আর কিউব আছে তার মানে একটা 3x3 ম্যাট্রিক্স হবে। বাট এখানে যেহেতু দুটো ভেক্টর আছে, আমার তো 3x3 এর জন্য 3টে ভেক্টর লাগবে। তো অলরেডি দুটো ভেক্টর আমার কাছে আছে পকেটে, কিন্তু 3 নম্বরটা নেই। তো 3 নম্বরটা আমি এই বেসিস থেকেই ঝাপবো। ঠিক আছে, বেসিস থেকেই ঝাপবো। তো তাহলে প্রথমে আমি এই ভেক্টরটাকে ঝাপছি 0 0 1, চলো নিয়ে দেখি 0 0 1। এবার আমি ডিটারমিনেন্টটা করে দেখি। আমি প্রথমে 1 নিলাম, তার মানে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে কী হবে 5 ইন্টু 1 5 মাইনাস 2 ইন্টু 0 0। তারপর নেক্সট নাম্বারের আগে আমায় কি লিখতে হয়, মাইনাস, তারপর 1। তাহলে এবার এটা ইন্টু, আচ্ছা দাঁড়াও, হলো, তাহলে এবার আমি 1 নিলাম, তার মানে কি হবে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তার মানে 3 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 0, তার মানে শুধু 3 হয়ে গেল। এবার নেক্সট কি আছে 2, তাহলে প্লাস 2 নিয়ে নিলাম। এবার কি হবে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তো তাহলে এটা তো 0ই হয়ে যাবে। তাহলে এটা কত হবে 1 ইন্টু 5, 5 হচ্ছে মাইনাস 3 উইচ ইজ ইকুয়াল টু 2, এটা নট ইকুয়াল টু 0, তাহলে এটা বেসিস হয়ে যেতে পারে, রাইট, এটা কিন্তু বেসিস হতে পারে, যেহেতু নট ইকুয়াল টু 0 সো বেসিস হতে পারে। এবার দেখো এইটা দিয়ে তো দেখলাম হয়ে গেল, এবার এইটা দিয়ে আমরা দেখবো। এবার তার মানে কি করব, এবার 0 0 1-এর জায়গায় আমরা 0 1 0 বসিয়ে দেখবো যে নট ইকুয়াল টু 0 আসছে কিনা। তো যদি এটাতেও নট ইকুয়াল টু 0 আসে তাহলে বেসিস কিন্তু এটা দিয়েও আমরা তৈরি করতে পারি।
ঠিক আছে, তাহলে চলো এবার এখান থেকে এটাকে ঝেপে এখানে লিখি। ঠিক আছে, থার্ড লাইনে 0 1 0। আচ্ছা তোমরা একটা জিনিস দেখো, এইটাকে না আমি তো ঘুরিয়ে এরকমভাবেও লিখতে পারি, এটাকে তো আমি ঘুরিয়ে আমি এরমভাবেও লিখতে পারি 0 1 0 3 5 2 1 1 2, এরমভাবে তো লেখাই যায় অবভিয়াসলি। তো আমি জানি এইটা আর এইটা, এই দুটো তো এর সাথে আমি যাই মাল্টিপ্লাই করি জিরোই আসবে, শুধু আমার কাজের জিনিস হচ্ছে এইটা। আর এটা যেহেতু মিডিলে আছে তার মানে -1 হবে, রাইট? এবার মাইনাস, তার মানে এই এই দুটো রো ক্যান্সেল হয়ে গেল, বিকজ ওয়ানটা নিয়েছি, তার মানে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 2 একে 2। সো অবভিয়াসলি এটা তো তোমার নন জিরোই হচ্ছে, এটাও নট ইকুয়াল টু 0, তাহলে এটা দিয়েও হবে, সিমিলারলি আই গেস এটা দিয়েও হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এই যে বেসিসটা আছে, আমরা এখানে কিন্তু তাহলে এস এর কী কী কম্বিনেশন হতে পারে। এসটা হচ্ছে তোমার বেসিস আর কি, এসটা হচ্ছে বেসিস, সেট অফ ভেক্টরস দ্যাট ফর্মস দি বেসিস। তো কী কী কম্বিনেশন হতে পারে, সবার আগে আমি 1 1 2, মানে যেগুলো মেন ভেক্টর যেগুলো কোয়েশ্চেনে দেওয়া সেগুলো তো থাকবেই, 1 1 2 3 5 2, আর তারপরে আমাদের যে আর কিউবের বেসিস ছিল কী কী ছিল, 1 0 0 0 1 0, আর কি ছিল 0 0 1, এদের প্রত্যেকটাকে এক একবার করে নিয়ে লিখবো। তাহলে এই 1 0 0 এটা দিয়েও আমরা যখন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা করব, তোমরা দেখবে যে নট ইকুয়াল টু 0ই হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালু, তাহলে এটা একটা বেসিস হচ্ছে। সিমিলারলি আমাদের আরেকটা বেসিস হতে পারে, সেটা কি 1 1 2 যেমন আছে থাকবে, 3 5 2 যেমন আছে থাকবে, আর 0 1 0 এটা দিয়েও কিন্তু আমাদের একটা বেসিস হয়ে যাচ্ছে, এটা দিয়েও হচ্ছে। এবার এটা দিয়েও আমাদের বেসিস হচ্ছে, আমরা দেখেছিলাম যখন এটা দিয়ে ডিটারমিনেন্ট করেছিলাম তখন ভ্যালুটা কিন্তু 0 আসেনি ডিটারমিনেন্টের, তাহলে 1 1 2 3 5 2, আর কি আছে দাদা 0 0 1, তাহলে এটাও কিন্তু আমাদের একটা বেসিস। তো এই অল অফ দ্য থ্রি আর ফর্মিং দি বেসিস। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি হেন্স এস ইজ এ বেসিস অফ আর কিউব। ঠিক আছে, আচ্ছা এবার আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে চাই। ধরো এস হচ্ছে একটা ভেক্টর স্পেস যার মধ্যে ধরো তিনটে ভেক্টর আছে, আর কিউবের ভেক্টর স্পেস। ঠিক আছে, 3 ডাইমেনশনাল যদি ভেক্টর স্পেস হয় তাহলে তিনটে ভেক্টর থাকতে হবে। ঠিক আছে, তো তাহলে ধরো একটা ভেক্টর হচ্ছে 1 2 3, আরেকটা ভেক্টর আছে ধরো 4 5 6, আরেকটা হচ্ছে ধরো 7 8 9। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভেক্টর স্পেস। ঠিক আছে, এবার ধরো আমি এখান থেকে যে কোনো একটা ভেক্টর নিলাম, ধরো v1, এটা একটা ভেক্টর নিলাম, ধরো এর মধ্যে আছে আইদার শুধু 1 2 3। তারপর ধরো আমি একটা ভেক্টর নিলাম v2, যার মধ্যে ধরো এনি টু ভেক্টরস আছে, ধরো এটা v1 আছে, এটা v2 আছে, এটা v3 আছে ধরো। ঠিক আছে, তো আমি কি করলাম, ধরো v2তে দুখানা ভেক্টর নিলাম, ধরো একটা 1 2 3 নিলাম আর একটা ধরো 7 8 9 নিলাম। ঠিক আছে, তো বেসিক্যালি এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ভেক্টর স্পেস। আর এর মধ্যে কি আছে, এই ভেক্টর স্পেসের মধ্যে কি আছে, সাবসেট অফ দিস ভেক্টর স্পেস। ঠিক আছে, বেসিক্যালি এই ভেক্টর স্পেসের যে যে এলিমেন্টগুলো আছে তার একটা সাবসেট আমি এখানে পাচ্ছি, সো এটা আমাদের কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের সাবস্পেস। ঠিক আছে, সিমিলারলি আমরা এই ভেক্টর সেটে, এই ভেক্টর স্পেসে এই অ্যাকচুয়াল যে ভেক্টর স্পেস আছে তার সাবসেট পাচ্ছি, বিকজ এই এলিমেন্টটা এখানে আছে, এই এলিমেন্টটা এখানে আছে, বাট এই এলিমেন্টটা কিন্তু এখানে নেই। তো তাহলে এটা আমাদের কি হবে, এটাও আমাদের একটা সাবস্পেসই হবে। ঠিক আছে, তার মানে সাবসেট অফ দ্য ভেক্টর স্পেস ইজ নোন অ্যাজ সাবস্পেস। ঠিক আছে, সো সাবস্পেসে তোমার যে তিনটেই ভেক্টর থাকবে তার কোনো মান নেই, তিনটের কমও থাকতে পারে, লেস দ্যান 3 থাকতে পারে, সেটা 2ও হতে পারে, 1ও হতে পারে, আবার 0ও হতে পারে। ধরো আমি এখানে একটা v3 নিলাম এমটি, এর মধ্যে কোনো ভেক্টর নেই, তাহলেও কিন্তু আমরা বলতে পারি v3 ইজ এ সাবস্পেস অফ দিস ভেক্টর স্পেস। ঠিক আছে, তো এই হচ্ছে গল্প সাবস্পেস। আশা করি তাহলে ক্লিয়ার হয়েছে। এবার একটা কোয়েশ্চেন করা যাক। ঠিক আছে, কোয়েশ্চেন, কিন্তু একটা সাবস্পেসেরও বেসিস এবং ডাইমেনশন বার করতে পারি। ঠিক আছে, তো ওটাই আমি আর কি বললাম যে ভেক্টর স্পেস হলে তোমার তিনটে, একটা ভেক্টর স্পেসের মধ্যে তিনখানা ভেক্টর থাকতেই হবে, তবেই সেটা তোমার কি হবে, একটা ভেক্টর স্পেস। তার কম যদি হয় তাহলে সেটা সাবস্পেস হবে। ঠিক আছে, তো দেখো বেসিক্যালি এই কোয়েশ্চেনে আমায় কি বলেছে যে ফাইন্ড দ্য বেসিস অ্যান্ড ডাইমেনশন অফ দ্য সাবস্পেস অফ আর কিউব। ঠিক আছে, এই যে পার্টিকুলার একটা সাবস্পেস দিয়েছে আর কিউবের, এর বেসিস অ্যান্ড ডাইমেনশনটা আমাকে বার করতে হবে। তো আমার প্রথম প্রশ্ন হলো, যেটা তুমি কি করে বুঝলে সাবস্পেস?
আমার এখানে লেখা আছে আর কিউব। যদি আর কিউব হয় তার মানে আমাদের যে ভেক্টর স্পেস আছে সেখানে আমাদের কিন্তু তিনখানা ভেক্টর থাকতে হবে, রাইট? তিনখানা ভেক্টর থাকতে হবে। আমি একটু এটাকে বড় বড় করে লিখি, তাহলে সুবিধা হয় বুঝতে। তো আমাদের প্রথম ভেক্টরটা কি? এটাকে আমি যদি ভেক্টরের ফর্মে লিখি, এক্স এর কোএফিসিয়েন্ট 1, ওয়াই এর কোএফিসিয়েন্ট 2, জেড এর কোএফিসিয়েন্ট 1। সিমিলারলি এটাকেও যদি আমি ওই ভেক্টরের ফর্মে লিখি, এক্স এর কোএফিসিয়েন্ট 2, ওয়াই এর কোএফিসিয়েন্ট 1 আর জেড এর কোএফিসিয়েন্ট 3। কিন্তু থার্ড ভেক্টর আছে? নেই। থার্ড ভেক্টর আমরা দেখতে পাচ্ছি নেই। তো থার্ড ভেক্টর যদি না থাকে তাহলে তো আমরা চোখ বুঝে বলতে পারি দিস ইজ এ সাব স্পেস। যদি ভেক্টর স্পেস হতে হতো তাহলে তিনটে ভেক্টর হতে হতো, বাট যেহেতু তার থেকে কম, সাব স্পেস। ঠিক আছে, তো এইটার আমায় বেসিস এবং ডাইমেনশন বার করতে হবে। কীভাবে বার করবো? কিচ্ছু না, আমায় বেসিক্যালি এই দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে। এক্স প্লাস 2y প্লাস জেড ইকুয়াল টু 0 আর 2x প্লাস ওয়াই প্লাস 3z ইকুয়াল টু 0। তো এখানে কটা ভ্যারিয়েবল আছে? তিনখানা, এক্স, ওয়াই আর জেড। এবার তিনটে ভ্যারিয়েবলের ভ্যালু আমার যদি বার করতে হয় তিনখানা ইকুয়েশনের দরকার হয়, হ্যাঁ কি না? অবভিয়াসলি। কিন্তু আছে কটা ইকুয়েশন? দুটো। তাহলে কিভাবে সলভ করবো গাইস? বলো কিভাবে সলভ করবো? আমরা সলভ করার জন্য রো এলিমেন্টারি অপারেশন লাগাবো। তাহলে আমরা কি করবো? ধরো বেসিক্যালি এই যে এটা R1 রো আছে, এই R1 রোটাকে আমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? 2x হবে প্লাস 4y হবে প্লাস 2z হবে উইচ ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা, আর এদিকে কি আছে? 2x প্লাস ওয়াই প্লাস 3z ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমি যদি মাইনাস করি তাহলে এখান থেকে কী পাবো? এইটা তো কেটে যাবে। 4y মাইনাস ওয়াই হচ্ছে সমান 3y, আর 2z মাইনাস 3z এটা সমান কত হবে? 2z মাইনাস 3z হবে হচ্ছে মাইনাস জেড, তাই তো, ইজিক্যাল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3y মাইনাস জেড যদি আমাদের 0 হয় তাহলে জেডের মান কত হবে? জেডের মান হয়ে যাবে 3y। ঠিক আছে, এখান থেকে আমরা জেডের একটা মান পেলাম ইন টার্মস অফ ওয়াই। সিমিলারলি আমি এক্সের একটা মান চাইবো ইন টার্মস অফ ওয়াই। ঠিক আছে, তাহলে এক্সের আমি একটা কী করে মান পাবো দেখবে। তো আমি এই ইকুয়েশানগুলো থেকেই করব। তাহলে আমাদের একটা আছে এক্স প্লাস 2y প্লাস জেড ইকুয়াল টু 0, আর আরেকটা কি আছে? 2x প্লাস ওয়াই প্লাস 3z ইকুয়াল টু 0। 2x প্লাস ওয়াই প্লাস 3z ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এবার আমার এক্সের একটা মান চাই ইন টার্মস অফ ওয়াই। তাহলে আমি কি করব? আমি প্রথম ইকুয়েশানটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কি হবে? 3x প্লাস 6y প্লাস 3z সমান 0, আর এদিকে হয়ে যাবে 2x প্লাস ওয়াই প্লাস 3z সমান 0। এবার যদি মাইনাস করি তাহলে 3x মাইনাস 2x সমান হবে x, 6y মাইনাস ওয়াই হয়ে যাবে হচ্ছে 5y, আর 3z মাইনাস 3z কেটে যাবে ইজ ইকাল টু 0। তাহলে x এর মান কত হবে? মাইনাস 5y। x এর মান হবে মাইনাস 5y, z এর মান হচ্ছে 3y। এই দুটো মাথায় রাখুন। এবার y এর মানটাকেও আমাকে বার করতে হবে। তো আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসালেই হবে, এটাতেই আমি বসিয়ে দিচ্ছি। তাহলে x প্লাস 2y প্লাস জেড যদি 0 হয় তাহলে x এর মান একটু আগেই পেলাম কি? মাইনাস 5y। ঠিক আছে, প্লাস এখানে আছে 2y, আর জেডের মান কত পেয়েছি? জেডের মান পেয়েছি হচ্ছে 3y। ঠিক আছে, এইটা সমান হচ্ছে আমাদের 0। ঠিক আছে, এখান দিয়ে কি বেরোচ্ছে দেখে নিচ্ছি। ও না, এখানে তো সরি সরি সরি, এভাবে বেরোবে না, এভাবে বেরোবে না। আর ওয়াইটাকে আমি ওয়াই ধরে নিচ্ছি, ওয়াইটাকে ওয়াই ধরছি, আর কিছু না। ঠিক আছে, তো আমি ওয়াই এটা দেখলাম। এক্সের মান কত? এক্সের মান হচ্ছে মাইনাস 5y। ঠিক আছে, মাইনাস 5y, আর জেডের মান কত? জেডের মান হচ্ছে 3y। তো আমাদের যেটা বেসিস বার করতে দিয়েছে, বেসিসটা কী হবে? বেসিসটাকে আমি আলফা বলে ধরছি, দ্যাট ইজ নাথিং বাট এক্স, ওয়াই আর জেড। ঠিক আছে, তো এক্স হচ্ছে কত? এক্স এর মান কত? মাইনাস 5y। ওয়াই এর মান কত? ওয়াই হচ্ছে ওয়াই, আর জেড এর মান কত? 3y। ওয়াই কমন নেওয়া যাবে, ওয়াই যদি কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকবে? মাইনাস 5, 1 আর 3। তো এই যে এই জিনিসটা দেখছেন, এই জিনিসটাই হচ্ছে আমাদের বেসিস। দিস ইজ দ্য বেসিস অফ সাবস্পেস। দিস ইজ দ্য বেসিস অফ সাব স্পেস। ব্যাস, এই হচ্ছে গল্প। বেসিস কিন্তু সবসময় 3 ডাইমেনশনালি হবে। এই সরি, এটা কিন্তু ডাইমেনশন 1, ডাইমেনশন 1। কেন ডাইমেনশন 1? ঠিক আছে, আমি সেটাও বলে দিচ্ছি। ভালো করে জিনিসটা দেখবেন। যদি এরকম থাকে আমাদের বেসিস,
ধরুন এরকম আছে, একটা ভেক্টর স্পেস আছে, তার মধ্যে 3টে এলিমেন্ট আছে এরকম 1 0 0, তারপর 0 1 0, আর তারপর 0 0 1, মানে এরকম তিনখানা যদি এরকম এলিমেন্ট থাকে একটা সেটের মধ্যে, তাহলে এটা ডাইমেনশন হচ্ছে 3D। যদি এখানে দুটো এলিমেন্ট শুধু থাকতো, লেটস সে এনি টু এলিমেন্ট, ধরুন আমি এখানে দিলাম 1 2 3, আর তারপরটা দিলাম ধরুন 4 5 6, এখানে দুটো এলিমেন্ট আছে, তাহলে এটা হয়ে যাবে 2D। সিমিলারলি আমি যদি ধরুন এখানে শুধু একটা এলিমেন্ট দিই 1 2 3, তাহলে এটার যদি আমি ডাইমেনশন জিজ্ঞেস করি, ডাইমেনশন অফ এস, এটা হয়ে যাবে 1, বিকজ একখানেই আছে। সো এখানে আমাদের কটা আছে, এই যে সাবস্পেস আমরা যেটা পেলাম, এটা একটাই এলিমেন্ট আছে দেখছি, আর তো কোনো এলিমেন্ট নেই, তাহলে ডাইমেনশন কত হবে, 1 হবে।